ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা এই যুক্তরাষ্ট্রের সাথে সিরিজটা হেরে গিয়েছি। তো আজকে আমরা কথা বলতে এসেছি আমরা সিরিজ হারার যে মেইন 5টি কারণ, সেই কারণ নিয়ে কথা বলতে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা, মেইন যে 5টি কারণের মধ্যে আমি প্রথম যে কারণটা রেখেছি সেটা হচ্ছে আমাদের ওপেনারদের পারফরমেন্স। তো বন্ধুরা, ওপেনাররা কীরকম খেলেছে সেটা আমাদের নতুন করে বলে দিতে হবে না, এটা পুরো দেশবাসী এবং পুরো ম্যানেজমেন্টও এটা জানে। যে দেখে আমাদের লিটন দাস এক ম্যাচে বাদ পড়ছে, আরেক ম্যাচে ফিরে আসতেছে, কিন্তু কারণ কি? ও তো কোনো পারফরমেন্স করে ফিরে আসতেছে না। আরেকজন প্লেয়ার খুবই বাজে খেলতেছে, তার জায়গায় যে আসতেছে সে আরও বাজে খেলতেছে, যার কারণে সেই লিটন দাসই ফিরে যেতে হচ্ছে আমাদের। তো ওপেনিংয়ের যে প্রবলেমটা বন্ধুরা, সেই প্রবলেমটা লাস্ট ম্যাচে কিছুটা আমরা দেখতে পাই নাই। 50+ একটা পার্টনারশিপ হয়েছে এবং সেটা খুবই ভালো এবং এটা আমাদের একটা আশার দিক। যাই হোক, আশা করব বিশ্বকাপে এই ওপেনিং সমস্যা, যে সো কল্ড ওপেনিং সমস্যা, সেই ওপেনিং সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। এরপরে বন্ধুরা, 2 নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে সাকিব আল হাসানের পারফরমেন্স। তো বন্ধুরা, আমরা ম্যাচ জিতি কিংবা হারি, সাকিব আল হাসানের পারফরমেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং সাকিব আল হাসান যতদিন ভালো ইম্প্যাক্ট রেখেছেন ম্যাচে, সেটা হোক বোলিং দিক দিয়ে কিংবা ব্যাটিং দিক দিয়ে কিংবা দুনো দিক দিয়ে, যতটা দিন উনি এই দুদিক দিয়েই ভালো কমিটমেন্ট রেখেছেন, ভালো কিছু করে দেখিয়েছেন, ভালো ইম্প্যাক্ট রেখেছেন, ততদিন কিন্তু আমরা ম্যাচ জিতেছি। এবং সাকিব আল হাসানের পারফরমেন্স খুবই এভারেজ ছিল। এবং এটা নিয়ে আরও একটা ভিডিওতে আমরা কথা বলবো, সাকিব আল হাসানের কিছু কথা এবং পারফরমেন্স এবং তার কার্যকলাপ নিয়ে ভিডিও আসতেছে। তো বন্ধুরা, এরপর আমরা 3 নম্বরে যে প্রবলেমটা রেখেছি সেটা হচ্ছে বন্ধুরা, যে সমস্যাটা রেখেছি, যেই কারণটা রেখেছি সেটা হচ্ছে তাসকিনের অনুপস্থিতি। তো বন্ধুরা, তাসকিনের অনুপস্থিতি কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে ভুগিয়েছে। আর সেই ভুগানোর কারণেই কিন্তু আমরা প্রথমে যেসব উইকেট তুলে নেওয়ার কথা, প্রথমেই যখন ব্রেক থ্রু তুলে নেওয়ার কথা, তখন কিন্তু আমরা ব্রেক থ্রু তুলে নিতে পারি নাই। আমরা প্রথমে উইকেট নিতে পারলে কিন্তু 156 রানের যে আমরা টার্গেট তাদেরকে দিয়েছিলাম, সেই টার্গেট কিন্তু তারা চেস করতে পারতো না আশা করি আমি। এবং এটা হচ্ছে তৃতীয় কারণ, আই থিঙ্ক সো। তো চতুর্থ কারণ হচ্ছে বন্ধুরা, এই যে তাদের ফিল্ড সেট আপ, পরিবেশ আবহাওয়া, এটা চতুর্থ কারণ। আর পঞ্চম কারণটা হচ্ছে আমাদের লোয়ার অর্ডার। আমরা লোয়ার অর্ডারে কিন্তু ব্যর্থ হয়েছি, একমাত্র মিস্টার তৌহিদ হৃদয় মিডল অর্ডারে ছাড়া আর কেউ রান করতে পারে না। এইসব বিষয়গুলো যদি আমরা গুছিয়ে উঠতে পারতাম, আমরা হয়তো সিরিজটা জিতে যেতে পারতাম। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা আমার সাথে একমত কিনা। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।